27 ফেব্রুয়ারি হবিগঞ্জ সদরের রাজনগর এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দেয় 15 থেকে 20 জনের একদল কিশোর। সেই ভিডিও নিজেরাই ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ঘটনা নয়, প্রায় জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় তাদের। স্থানীয়রা বলছেন, শহরে এক্সার ব্রাদার্স, ইউএনসি ও জেকব ফ্যামিলি নামে কয়েকটি কিশোর চক্র রয়েছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। ইদানিং আমরা লক্ষ্য করেছি আমাদের কিশোর গ্যাং নামে একটি দল শহরে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে এবং বিভিন্ন বাসায় ডাকাতি হয়েছে। হবিগঞ্জ যেভাবে কিশোর গ্যাংয়ের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, হবিগঞ্জের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং আতঙ্কে রয়েছেন। আমরা পড়াশোনার দৃষ্টি কামনা করি। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হবিগঞ্জ খোলামেলাভাবে তারা প্রকাশ্যে আতঙ্ক লাগানো, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি প্রতিষ্ঠিত করা। এটা প্রতিষ্ঠিত করার একটা সুকৌশল এবং তাদের পিছনে আছে বড় বাইরা। শহরের মানুষরা আতঙ্কিত হয়ে উঠেছে, কারণ তরুণ যুবকরা শহরে মহড়া দিচ্ছে, কিশোররা শহরে মহড়া দিচ্ছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। এসব কিশোর গ্যাংকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সচেতন নাগরিকরা বলছেন, রাজনীতির অপব্যবহার, কিশোরদের সুস্থ বিনোদনের অভাব, অভিভাবকদের অসচেতনতা ও পুলিশের সক্রিয়তার অভাবেই বাড়ছে কিশোর অপরাধ। পুলিশ জানে না, এই কথাটা বলা যাবে না। আমি মনে করি যে এদের প্রত্যেকটা ধরে একটা কঠোর আইনি শাসনের আওতায় আনা উচিত এবং দীর্ঘদিন যাতে তারা জেলে আবদ্ধ থাকে এবং তাদের শাস্তিটা যেন পরবর্তীতে নিশ্চিত করা যায়। এই ব্যবস্থা না নিলে পরে অন্যান্যরাও, এখন কিছু উঠতি যুবক বা মাদকাসক্ত যুবক, তারাও এই পর্যায়ে চলে আসতেছে। তো আমাদের ধারণা যে এটা সমাজের জন্য খুবই ক্ষতিকর এবং এইটা আমাদের শুধুমাত্র পুলিশ না, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার এইগুলি প্রতিহত করার জন্য। পুলিশ বলছে, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে তৎপর তারা। কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে। বেশ কিছু কিশোর গ্যাংকে আমরা এই শহরে যারা কর্মতৎপর আছে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করেছি এবং তাদের বিরুদ্ধে যেই প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং সামনে আরও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। প্রয়োজন হলে আমরা আরও মামলা নিব। জেলা ভিত্তিক কিশোর অপরাধ সংশোধনাগার তৈরির পরামর্শ সচেতন নাগরিক সমাজের। একই সাথে রাজনৈতিক নেতারা সচেতন না হলে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা কমানো সম্ভব নয় বলে মনে করেন স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।